হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদের নিয়ে বেরিয়ে পড়বো খুবই কম খরচে কলকাতার খুব কাছে একটা সমুদ্র সৈকত, তাও আবার এই সিজন টাইমে। শুধু একটা সমুদ্র সৈকত না, 3টে সমুদ্র সৈকত তোমাদের আমি দেখাবো, তাও আবার এই সিজন টাইমে। আমি লোকটি চক্রবর্তী, আজ আমি বেরিয়ে পড়বো তোমাদের নিয়ে বকখালির উদ্দেশ্যে। বকখালি ভিডিও আমার এই চ্যানেলে আগেও ছিল, তাতে কিছু ক্লিয়ার করা ছিল না, যার জন্য আমাকে এই ভিডিওটা রিশুট করতে হচ্ছে। এটি একটি রিশুট ভিডিও। তো এই ভিডিওতে আমি পুরো ডিটেলসে আমি আলোচনা করব তোমাদের সাথে। বকখালিতে কীভাবে যাবে, কোথায় থাকবে, কি খাবে, কী দেখার জিনিস আছে এখানে, সব আমি এই ভিডিওতে আলোচনা করব। বকখালি যেতে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, এই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো, নাহলে কিছু বুঝতে পারবে না। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের মেম্বারশিপে জয়েন করতে পারো। তাহলে চলো শুরু করা যাক আজকের যাত্রা। ঘড়িতে তখন ভোর 4:30। প্রতিবারের মতো এবারেও আমি আমার ব্যাগ ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়লাম বকখালির উদ্দেশ্যে। দীপুদার মতো আস্তে আস্তে বাঙালির হৃদয়ে জায়গা করে নিচ্ছে এই বকখালি সমুদ্র সৈকত। বকখালি হলো ভারতের পশ্চিমবঙ্গ দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ মহকুমার নামখানা সিটি ব্লকের নামখানা থানার অন্তর্গত একটি গ্রাম। এটি একটি পর্যটন কেন্দ্র। বঙ্গোপসাগরের তীরবর্তী এলাকার সমুদ্র সৈকত লাল কাঁকড়ার জন্য বিখ্যাত। নির্জনতাপ্রিয় ভ্রমণ পিপাসুরা বকখালি পছন্দ করে। এখানে আছে ম্যানগ্রোভ বন এবং উন্মুক্ত চিড়িয়াখানা। স্বাধীনতার পর পশ্চিমবঙ্গ সরকার এটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলে। কলকাতা থেকে কীভাবে যাবে এই বকখালি? বকখালি যেতে গেলে তোমরা দুটোভাবে যেতে পারো, একটা ট্রেনে করে, একটা বাসে করে। ট্রেনে করে যেতে গেলে তোমাদের শিয়ালদা স্টেশন থেকে নামখানা লোকাল ধরে সোজা নামখানা যেতে হবে। সেক্ষেত্রে নামখানা যাওয়ার ভাড়া পড়বে 25 টাকা জনপ্রতি। সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টা। নামখানা স্টেশন থেকে বেরিয়ে অনেক গাড়ি পেয়ে যাবে, যেমন টোটো, অটো, বাস। টোটো ভাড়া পড়বে রিজার্ভেশনে 300 টাকা, অটো ভাড়া পড়বে জনপ্রতি 40 টাকা এবং বাস ভাড়া পড়বে জনপ্রতি 30 টাকার বিনিময়ে নামখানা থেকে বকখালি পৌঁছে যাবে। এছাড়া সোজা ধর্মতলা থেকে বকখালি যাওয়ার জন্য সরকারি ও প্রাইভেট দুটোই বাসই পেয়ে যাবে। বাসের ভাড়া পড়বে জনপ্রতি 120 টাকা ও সময় লাগবে 4 থেকে 4.5 ঘন্টা। এই বাসের টিকিট তোমরা অনলাইনেও কাটতে পারো। রেড বাস অ্যাপ্লিকেশন থেকেও এই টিকিট তোমরা বুকিং করতে পারবে। আমি ট্রেন ও বাসের টাইম টেবিল ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। ঘড়িতে তখন সকাল 8:24। আমাদের ট্রেন 100 কিলোমিটার অতিক্রম করে এসে পৌঁছলো নামখানা স্টেশনে। আর এই নামখানা স্টেশন থেকেই শুরু হবে আমাদের আজকের বকখালি যাত্রা। আমি সাজেস্ট করব, তোমরা যদি নামখানা স্টেশন থেকে বেরিয়ে একটু হেঁটে সামনের রোডে এসে তোমরা গাড়ি বুকিং করো, তাহলে অনেক টাকা কম খরচ হবে। এই শীতকালে সকালবেলা গরম চাই চুমুক দিতে দিতে আমরা গাড়ি বুক করে বকখালির উদ্দেশ্যে রওনা দিলাম। চলো বকখালি পৌঁছে গেলাম, কিন্তু এবার বকখালিতে থাকবো কোথায়? বকখালিতে থাকার জন্য তোমরা অনেক ছোটো বড় গেস্ট হাউস, হোটেল পেয়ে যাবে, কিন্তু আজ আমি উঠবো এমন একটি হোটেলে, যে হোটেলে সারা বছর ভাড়া একই রকম থাকে। খুব পুজোর 50 থেকে 100 টাকা সিজন ওয়াইজ আপ ডাউন হয়। আজ আমি উঠেছি ঠিক অমরাবতীর অপোজিটে হোটেল বকখালি। এই হোটেলে আসতে গেলে তোমরা অনলাইন বুকিং করেও আসতে পারো,
আবার এখানে এসেও বুকিং করতে পারো। হোটেলের পুরো ডিটেলস, ফোন নাম্বার আমি আমার ভিডিওতে ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। হোটেলে ঢুকে ব্যাগ রেখে চলো একটু তোমাদের সমুদ্র সৈকতটা ঘুরিয়ে নিয়ে আসি। কি খাবে বকখালিতে? বকখালিতে যেমন থাকার সুবিধা আছে, ঠিক যেরকম খাওয়া দাওয়ারও সুবিধা আছে। এখানে অনেক ছোট বড় হোটেল, রেস্টুরেন্ট তোমরা পেয়ে যাবে, যেখানে সকালে জলখাবার থেকে শুরু করে রাতের ডিনার পর্যন্ত তোমরা এখানে পাবে। এছাড়া কিছু দোকান আছে যেখানে তোমরা বাজার করে দিলে ওনারা রান্না করে দেবেন। এখন ঘড়িতে সন্ধ্যে 7টা, আর আমি এখন চলেছি রাতের সমুদ্র সৈকতটা একটু ঘুরিয়ে দেখাবো তোমাদেরকে। সঙ্গে থাকো। এটি হলো বকখালির বাস স্ট্যান্ড। কলকাতা থেকে বকখালি যাওয়ার সব বাস এই স্ট্যান্ডে এসেই দাঁড়ায়, এবং এইখান থেকেই তোমরা কলকাতায় যাওয়া বাসও পেয়ে যাবে। এইটা হলো বকখালির রাতের সমুদ্র সৈকত। সমুদ্রের পাড়ে মাছ ভাজা, বিভিন্ন রকমের মাছের স্বাদ নিতে গেলে সমুদ্রের পাড়ে গিয়ে তোমরা ট্রাই করতে পারো। চলো এই দিয়ে আজকে রাতটা শেষ করি। দেখা হচ্ছে আবার কাল সকালে। কাল আমি তোমাদের নিয়ে যাব বকখালি বেশ কিছু সাইট সিনে। তাহলে আজকের মতো শুভরাত্রি। কি দেখবে এই বকখালিতে? বকখালিতে সাইট সিনে গেলে তোমাদের একটা টোটো রিজার্ভ করতে হবে, যার ভাড়া পড়বে 300 টাকা। তারপর টোটো করে তোমরা প্রথমে দেখে নাও হেনরি আইল্যান্ড, তারপর দেখো কার্গিল সি বিচ, তারপর চলে আসো বিখ্যাত সেই নামকরা জায়গা ফ্রেজারগঞ্জ। এবার পুরো জায়গাটা আমি ডিটেলসে বলছি। তার আগে তোমাদের আমি একটা ছোট্ট ড্রোন শট দেখাচ্ছি, যেটা বকখালি হেনরি আইল্যান্ড দুটোই একসঙ্গে আছে।
হেনরি আইল্যান্ড। বঙ্গোপসাগরের উপকূল দ্বীপ হেনরি আইল্যান্ড নিরিবিলি শান্ত একটি সমুদ্র সৈকত। সূর্যোদয় আর সূর্যাস্তের সময় দ্বীপে দারুণ সৌন্দর্য উপভোগ করা যায়। জোয়ারের সময় সমুদ্রের জল সৈকতের একেবারে সামনে চলে আসে, আবার ভাটার সময় সমুদ্রের জল অনেক দূরে চলে যায়। কাছের মতো পরিষ্কার জল, সমুদ্রের জলে ঝিনুক, কাঁকড়া এসব দেখতে পাবে। কিন্তু এখানে সমুদ্রে স্নান করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এমনকি সন্ধ্যাবেলায় সমুদ্রের পাড়ে না যাওয়ার পরামর্শ এখানে দেওয়া রয়েছে। এখানে তোমরা ম্যানগ্রোভ অরণ্যও দেখতে পাবে। হেনরি আইল্যান্ডে সুন্দরবনের একটি বিচ্ছিন্ন অংশ হওয়ায় এখানে 600 একরের জায়গা জুড়ে ম্যানগ্রোভ অরণ্য রয়েছে। এই অরণ্যে সুন্দরী, গরান, গেওয়া গাছের সমারোহ রয়েছে। কাদা থেকে শ্বাসমূলগুলি জমির উপর দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ম্যানগ্রোভে অরণ্যে নানান ধরনের পরিযায়ী পাখি দেখা যায়। শীতকালে এখানে নানান ধরনের পরিযায়ী পাখি উড়ে আসতে দেখা যায়। কার্গিল সি বিচ। হেনরি আইল্যান্ড দেখার পর তোমরা চলে আসো এই কার্গিল সি বিচে। এই বিচ থেকে তোমরা স্পষ্ট দেখতে পাবে জম্মু দ্বীপ ও মৌসুনী আইল্যান্ড। ফ্রেজারগঞ্জ। স্যার এন্ড্রু ফ্রেজার, বাংলার লেফটেন্যান্ট গভর্নর, 1903 থেকে 1908 বিংশ শতাব্দীর গোড়ার দিকে এই স্থানটিকে আবিষ্কার করার জন্য তাকে কৃতিত্ব দেওয়া হয়। তার প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে গ্রামের একটি অংশের নাম ফ্রেজার রাখা হয়েছে। সৈকতের কাছে একটি জরাজীর্ণ বাড়ি রয়েছে। স্থানীয়দের মতে এই বাড়িতেই ফ্রেজার সাহেব থাকতেন। সেই বাড়ির কিছু চিত্র আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এই ফ্রেজার সাহেবের বাড়ির পাশাপাশি আরও একটি জনপ্রিয় জিনিস হলো এখানে তোমরা অনেক ছোট ছোট শুটকি মাছের আড়ত আছে। চাইলে তোমরা সেখান থেকে মাছ কিনে বাড়ির জন্যও নিয়ে যেতে পারো। এবার আসি আমাদের খরচের খাতায়। ট্রেন ফেয়ার পড়বে 50 টাকা। নামখানা থেকে বকখালি অটোতে পড়বে 80 টাকা আপ অ্যান্ড ডাউন। হোটেল ভাড়া পড়বে 550 টাকা ইনক্লুডিং ট্যাক্স পার নাইট। ব্রেকফাস্টে 50 টাকা।
লাঞ্চে 200 টাকা, ডিনারে 200 টাকা, এবং এক্সট্রা কস্ট, এক্সট্রা যা যাবতীয় তোমার খরচাপাতি আমি ধরলাম 500 টাকা। টোটাল অ্যামাউন্ট তোমার দাঁড়াচ্ছে পার হেড 1630 টাকা। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব শীঘ্রই তোমার সাথে দেখা হচ্ছে নতুন কোনো এক পাহাড়ে, নতুন কোনো এক অ্যাডভেঞ্চারে, নতুন কোনো এক ব্লগে। নমস্কার।